হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সাথে কিন্তু আজকে আরও একটা ভিডিও নিয়ে। তো প্রথমেই দেখছো আমি কিন্তু বাঁধাকপি কেটে রেখেছিলাম, তো সেটাকে আমি জলের মধ্যে গরমের জন্য দিয়ে দিচ্ছি। সেদ্ধ করবো বাঁধাকপিটাকে আমি প্রথমেই। তো দেখো, বাঁধাকপি দিয়ে দেওয়ার পরে মাছের মাথা নিয়ে এসেছিলাম। তো বুঝতেই পারছো যে রেসিপিটা কি হতে চলেছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো মাছের মাথা নুন মাখিয়ে নিচ্ছি দেখো ভালো করে আমি। তো এগুলোকে ভেজে নেবো, তার জন্য ওদিকে কড়াই বসিয়ে রেখেছি এবং একটু তেল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে দিলাম এবং গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এদিকে মাছের তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তো আমি দেখো মাথাগুলো দিয়ে এক এক করে ভেজে নেব। মাথা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এই রান্নাটা করার জন্য আমার যেগুলো লাগছে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুনের একটা পেস্ট, টমেটো একদম স্লাইস করে কেটেছি, কিছুটা আমি গোটা কাঁচা লঙ্কা রেখেছি চিড়ে দেওয়ার জন্য। তো দেখো এদিকে বাঁধাকপির জলটাও কিন্তু ফুটে এসছে এবং বাঁধাকপি অনেকটাই হয়ে এসছে। তো এবার এদিকে দেখো আমি আলুগুলো গরম তেলে, সেই একই তেলে আমি মাছের তেলটাতেই আলুগুলো লাল লাল করে একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। ভাজা হয়ে গেছে, আমি আলুটাও নামিয়ে নিলাম। এরপর সেই একই তেলে আমি কিন্তু তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর যে কুচানো পেঁয়াজটা ছিল সেটা আমি একে একে দিয়ে দিচ্ছি। ওটা দিয়েও ভাজা ভাজা করছি এবং যে কাঁচা লঙ্কার পেস্টটা ছিল, কাঁচা লঙ্কা আদা রসুন, সেটা আমি দিয়ে দিলাম। এরপর কিছু মশলা যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি মির্চ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবং এরপর যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি কষাবো। দেখো মাছের মাথাটাকে আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি, যাতে আর কি মাছের মাথাটার মধ্যে আর মশলা করবো সেটা হচ্ছে বাঁধাকপিটা, যেটা সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে, সেটা আমি এইটার মধ্যে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে আমি ভালো করে মিক্স করে নেব। দেখো মিক্স করার পর অনেকটা জল ছেড়েছে এবং এটাকে আমি মজাবো আরও বেশি করে, যাতে একদম জলটা শুকিয়ে আসে, বাঁধাকপিটা একদম সফট হয়ে যায় একদমই। তো দেখো এবার নামানোর সময় আমি দেখো বাঁধাকপির ওপরে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম এবং এর সাথে আমি কিছুটা গুঁড়ো গরম মশলা, যেটা আমি ঘরেই বানাই, তো সেটা আমি দিয়ে দেবো। আমি কিন্তু আমাদের ঘরেই গুঁড়ো গরম মশলা বানাই, সেটা কিন্তু বাজার থেকে আমি কিনি না, আমি নিজেই ঘরে বানাই, সেটাই আমি সমস্ত রান্নায় ব্যবহার করি। তো তারও একটা ভিডিও অবশ্যই তোমাদের জন্য থাকবে, তো দেখতে থাকবে। তো দেখো বাঁধাকপিতে গরম মশলা দেওয়ার পর সেটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এবার দেখো একদম জলটা শুকিয়ে এসছে, তেল দেখো সাইড থেকে ছেড়ে দিয়েছে। এরপর আমি এটা কিন্তু নামিয়ে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটা তোমরা কে কীরকমভাবে করো সেটা তো অবশ্যই জানাবে, আর এইভাবেও একদিন ট্রাই করে বলবে তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর আরও ভিডিও দেখতে আমাকে কিন্তু অবশ্যই ফলো, লাইক